অলরাইট গাইস, ওয়েলকাম টু স্কুইড গেম সিজন 2। বরাবরের মতোই এই গেমে জিতলে হবে, আর হারলে হবে। এবারের স্কুইড গেম কম, বদলা দা রিভেঞ্জ বেশি। মানে হচ্ছে শিয়ং হি হুন স্কুইড গেম জিতে সে আর প্লেনে চড়ে বাড়ি ফেরেনি। ভালোই বাড়ি ফিরে যা। বাড়ি ফিরবো, বাট তার আগে এই গেম বন্ধ করেই বাড়ি ফিরবো। সো এবার আসল স্কুইড গেম খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ফ্রন্টম্যান তার যে ভাইকে গুলি করেছিল সে বেটা এখনো বেঁচে আছে। সে এখন ভয়ে ট্রাফিক পুলিশের কাজ করে। হেলমেট কই? আমার গার্লফ্রেন্ডের মাথা সই। বেঁচে গেল আপনার গার্লফ্রেন্ড, এখন আপনার জরিমানা দেন। স্যার, আমার গার্লফ্রেন্ড হেলমেট পরা মানেই তো আমারও হেলমেট পরা। আচ্ছা, তার মানে তোর হেলমেট না পরা মানেও তো তোর গার্লফ্রেন্ডেরও হেলমেট না পরা। বাত তো সহি নে, এবার দুইজনেরই জরিমানা দে। এদিকে হুন সেই স্কুইড গেমে ইনভাইটেশন কার্ড দেওয়া সেই লোকটাকে খোঁজার জন্য একটা স্পাই বাহিনী ভাড়া করে। এত স্পাই ভাড়া করতে তো অনেক টাকা লাগবে। এর অ্যান্সারে হুন বলে, ও যদি আপনার পকেট ভরিয়ে দেয়, আমরা আপনার আলমারি ভরিয়ে দেব। টাকার কথা শুনে সব স্পাইরা সেই সেলসম্যানকে ধরার জন্য এভরি স্টেশনে সার্চ দ্য খোঁজ শুরু করে। এন্ড ফাইনালি তারা সেই স্কুইড গেমের ইনভিটেশন দেওয়া লোকটাকে খুঁজে পায়। মামা, বেটা কি পাইছি? ওর পিছনে আমি আমার ল্যাম্বরগিনি নিয়ে আসছি। দুই বেটা তার পিছু নেয় এন্ড ধরা খেয়ে মার খায়। সেলসম্যান দুইজনকে তুলে নিয়ে এসে বুলেটে বন্দুক লোড করে। এরপর রক পেপার সিজার খেলে। যে হারে তার কপালে গান ঠেকিয়ে গুলি চালায়। খেলতে খেলতে ফাইনালি আমার পিছু করে যেই জন, গুলি খেয়ে মরে সেই জন। হুন এসে দেখে তার সামনেই সেই সেলসম্যান। শেষমেশ তোকে খুঁজে পেয়েছি। এটা শুনে সেলসম্যান বলে, ভুল করেছিস আমাকে খুঁজে। গর্ত থেকে সাপ আর গুহা থেকে সিংহ, এই দুটো যদি একবার বেরোয়, লাইফ ইজ ডেঞ্জার। ও কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? এরপর দুজনে বসে থেকে গেম খেলে, যার নাম রাশিয়ান রুলেট। এই গেমের মেকানিজম হচ্ছে বন্দুকে অনলি একটা বুলেট লোড করবে, এরপর নিজেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে টিগার চালাবে। ভাগ্য ভালো হলে বাঁচবে, নইলে মরবে। খুব ভয় পাইছি রে। প্রথমে আমার পালা। বেঁচে গেছি, এবার তোর পালা। খাইছে মরি নাকি? আমার অনেক কনফিডেন্স, এই দেখ। আর দুইটার মধ্যে একটাই গুলি আছে। এবার তুই মরবি, নইলে আমি মরব। ওয়েল, হুন বেঁচে যায় এন্ড সেলসম্যান গেম অনুযায়ী A few inches later. সেখানে আসে সেই পুলিশ জুনহো। পা মাথায় তোল, নইলে গুলি করব। এই তুই কে? আমি তো আপনার স্পাই মদন মোহন, প্লিজ আমায় মারবেন না। আচ্ছা ঠিক আছে। পুলিশ জুনহো আর মদন মোহন দুইজনই হুনের সঙ্গে হাত মেলায় স্কুইড গেম বন্ধ করার জন্য। পেটা আমার শ্বশুরকে মারছে, আমিও ওদের সাথে রক পেপার সিজার খেলে মারব। এই ছোট্ট গুলি দিয়ে ওদের একটা চুলো ছেড়ে যাবে না। আমাদের কাছে বড় গুলিও আছে, এই দেখো। তারা সবাই মিলে প্ল্যান করে, এরপর হুনের দাঁতে ট্রাকার লাগায়। হুন সেই সেলসম্যানের পকেট থেকে স্কুইড গেমের মেইন বসের ইনভিটেশন পায় এন্ড ফাইনালি বসের গাড়িতে ওঠে। তুই তো গেম জিতেই ফেলেছিস, আবার কি চাস? এর অ্যান্সারে হুন বলে দে কাকাকে, ভাইপো কথা বলে লো স্কেলে, কিন্তু হাত চলে হাই স্কেলে। মানে হচ্ছে আমি আবার গেম খেলতে চাই আর তোদের ব্যান্ড বাজাতে চাই। আচ্ছা ঠিক আছে। হুন চোখ খুলে দেখে সে চলে এসেছে আবার সেই স্কুইড গেমের মঞ্চে। গাইস, গেম শুরু হবে, সবাই রেডি? রেডি। গেম শুরুর আগে এই কাগজে স্বাক্ষর করে আপনাদের পারমিশন দেন। সবার ছবি তোলা হবে, তাই হাসো 32 পাটি খুলে হাসো। আমার একটা সেলফি হবে। দাঁড়ান হাসবেন পরে। এইবার স্বয়ং থ্যানোসও এই গেম খেলতে আসে। তাই মানে এই থ্যানোস না,
মানে এই বেটা যার নাম র্যাপার থ্যানোস, যে মেয়ে দেখলেই ফ্ল্যাট করে। তুমি ফুল আমি গলি, চলো না ভালোবাসার কথা বলি। তুমি দিবে কিচ্ছু আমি দিবে কিচ্ছু, জন্ম নেবে ছোট্ট একটা শিশু। এটাই বাস্তব। আই লাভ ইউ। এইদিকে পুলিশ জুনহো তার টিম নিয়ে হুনের দাঁতে লাগানো ট্রাকারের পিছু নেয়। এন গিয়ে দেখে ট্রাকার তো এখন মাছের খাবার। হুন তার দাঁতের ট্রাকারটা খুলে দেখে, আরে ট্রাকারই নেই। এটা দেখে হুনের তো একদম ফেটে যায়। ওয়েল গেমের শুরুতেই হুন সবাইকে সাবধান করে, এই গেমে যে নড়বে সে মরবে। এটা শুনে এভরিওয়ান বি লাইক, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? বুর্জুয়াদের আমরা কোনোদিনই বিশ্বাস করি না, কোনোদিন না। কোনোদিন না। পাক্কা পাক্কা। মরবে। শুরু হয় প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট, আর বাংলায় আমরা বলতাম এলন্টি বেলন্টি 1 2 3। এইটা আমরা জানতাম। তোকে পাগলা কুত্তা কামড়াইছে নাকি রে? পাগলা না, নেরি কুকুর কামড়িয়েছে। আমার তো চুলকানি উঠছে। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। এটা শুনে মেবি লাইক, খুব ভয় পাইছি রে। এসব দেখে ভয়ে অর্ধেকে দৌড় দেয়। এন্ড সবাই অবশেষে হুন গেম ঠিক টাইমে জিতে যায়। গেমের নেক্সট রাউন্ড হবে কি হবে না এর জন্য শুরু হয় ভোট। সবাই ভোট দিতে থাকে এন্ড হুন সবাইকে গেম না খেলার জন্য ভোট দিতে বলে। মধু কেটে পর, বেঁচে থাকলে করে খেতে পারবি, এখানে থাকলে 13 দিন পর তোর শ্রাদ্ধ হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। গেম না খেলার জন্য লাগে একটা ভোট, বাট প্লেয়ার 001 হ্যাঁ ভোট দিয়ে দেয়। এন্ড এই 001 প্লেয়ার আর কেউ নয়, সেই হলো ফ্রন্টম্যান। প্লেয়ার 1 হুনের সাথে বন্ধুত্ব করে। এরপর শুরু হয় সেকেন্ড গেম যার নাম 6 লেগ। এই গেমে 5 জনের পা একসাথে বেঁধে দেওয়া হয়। এরপর 5টা গেম খেলতে দেওয়া হয়, একজন একটাই গেম খেলতে পারবে। শুরু হয় গেম। তারা কুতকুত করতে করতে প্রথমে খেলে ডাকছি, এরপর পাথর দিয়ে ঢিল, 3 নম্বরে গুটি খেলে, 4 খেলে লাটিম, এন্ড ফাইনালি জ্যাগি। আর যারা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে না তারা একদম ঢিসকিয়ে। নেক্সট রাউন্ডে আবারও ভোটে জেতায়। নেক্সট গেম শুরু হয় যার নাম মিঙ্গেল। বুঝি বা না বুঝি গানটাই কিন্তু একটা ভাইব আছে। সঠিক বলেছেন। এই গেমে মাইকে বলা নাম্বার অনুযায়ী গ্রুপ বানিয়ে রুমে ঢুকতে হবে, তাও আবার সময় শেষ হওয়ার আগেই, নইলে একদম হেডশট। ওয়েল কোলবালিশের মতো খেলা হয় এন্ড মেইন ক্যারেক্টার গুলো বেঁচে যায়। এইটা আমরা জানতাম। গেমের শেষে আবারও ভোটিং হয়, বাট এবার ভোট সমান সমান হয়ে যায় এন্ড নেক্সট ভোটের জন্য আবারও একদিন টাইম দেয়া হয়। এদিকে থ্যানোস ভার্সেস আয়রন ম্যানের মধ্যে চুল ছেঁড়াছেড়ি মারামারি শুরু হয় এন্ড থ্যানোস সামান্য কাঁটা চামচের বাড়ি খেয়ে পটল তোলে। মারামারি বন্ধ করতে গেমের লোকেরা সেখানে আসে আর সবাইকে আটকায়। এন্ড তখনই মরার ভান করে শুয়ে থাকা হুনের টিম ব্যাটাদের ওপর আক্রমণ করে এন্ড গুলি কেড়ে নিয়ে ঢিসকাও। হুন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পর দুই পক্ষের মধ্যে শুরু হয় চরম লেভেলের গোলাগুলি। প্লেয়ার 001 করে মির্জাফরগিরি এন্ড বুম। সে হুনকে ফোন লাগিয়ে বলে, আমি মরে গেলাম বন্ধু, বাই। বুঝো না এই ব্যাপারটা? তখনই হুনের সামনে চলে আসে ফ্রন্টম্যান আর বলে, বস ভালো তো। এন্ড বুম। এটা দেখে হুন কাঁদে। বাকি কাহিনী সিজন 3 আসলেই দেখা যাবে। তো আজকের মতো এখানেই দ্য এন্ড। তো আমি চললাম স্কুইড গেম সিজন 3 খেলতে। তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।